কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু ভালো লাগার। কিছু গল্প স্বপ্নের, আবার কিছু গল্প দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা। শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে, জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে, তাহলে কয়টা গল্প হতে পারে ও কত দিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় না এটা কখনো সম্ভব। কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে, কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দের। এটাই মানুষের জীবন। প্রতিটি মানুষের এই সব কিছুর মধ্যে দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউই বলতে পারবে না আমি সবসময় একই রকমভাবে সময় কাটাই। আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো। এভাবেই চলছে এবং চলবে মানুষের জীবন। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা, আবার অপরদিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্টের। যেমন দিন আছে বলে রাত এতটা অন্ধকার, তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত। একটা আরেকটার থেকে কম কিছু নয়, একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সুখের সময়গুলো আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটাই, ঠিক তেমনই খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন। একটা কথা আমাদের মনের মধ্যে সব সময় রাখতে হবে, আর সেটা হলো, যা হয় সব কিছু ভালোর জন্য হয়। আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না, কারণ এটা সাময়িক সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বেও ছিলেন না। তাই আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো, কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এটাও মনে করবেন না। কারণ সুখ আর দুঃখ, ভালো সময় ও খারাপ সময়, এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এভাবেই আমাদের জীবন সময়ের তালে তালে নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। আমাদের এই জীবন কিন্তু কারোর জন্য থেমে নেই, নিজের আপন গতিতে বয়ে চলছে আমাদের এই ছোট্ট জীবন। আর এতক্ষণ আপনারা আমার যে ভিডিওটি দেখছেন, সেটিও কিন্তু আমারই এক জীবনের তাগিদে কোনো এক প্রয়োজনে চলে গিয়েছিলাম আমার এক নিকটাত্মীয়, আমার এক দিদির বাসায়। সেখানে গিয়ে দাদার সাথে কিছু কথা বললাম, আমার দিদির হাজব্যান্ড আর কি। এই যে সামনে ভোটার হওয়ার যেই তালিকাটা দিবে, ওই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম আর কি। এই তো আমার দিদির ঘর, আমার এই দিদি আমার মাকে মা ডেকেছিল তখন থেকেই, মানে আমাদের সাথে, মানে উনি আমাদের নিজের বোনের থেকেও বেশি আরিনি। ও হচ্ছে আমার দিদির মেয়ে, আরেকটা ছেলে আছে, ওনার এক ছেলে এক মেয়ে। আমাদের দাদা কিরণদা, তিনিও কিন্তু খুবই ভালো। আর যে দিদির বাসায় গিয়েছি সেই দিদির নাম হচ্ছে হিমা, আর তার একটা শাশুড়িও আছে, একজন শাশুড়ি আছে। আর এই তো আমাদের কাজ শেষ, দাদার সাথে কথা বলা শেষ, অনেকক্ষণ ছিলাম, প্রায় বিকেলের দিকে গিয়েছিলাম, প্রায় রাত হয়ে গিয়েছিল বের হতে হতে। তো আমি আমার ছোট্ট সোনামণি, মা আর আমার ছোটো বোন গিয়েছিলাম আর কি। তো এখন বের হয়ে পড়লাম, এই যে খুবই অন্ধকার, রাত হয়ে গিয়েছে। এই তো এদিকে বললাম না, দিদির একটা ছেলে আছে, ওর নাম সৃজন। এই তো রাস্তায় ওর সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা চলে যাচ্ছি এদিকে বাসায়। নিজের কাজ শেষ, দিনের থেকে রাত চলে এলো। এমনই সবার জীবনে, কখনো আলো কখনো আঁধার, এমনই দিন হয় রাত হয়, কিছুই কিন্তু কারো জন্য অপেক্ষা করে থাকে না। তো আজকের ভিডিওতে আমার কেমন লাগলো সবাই জানাবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।